আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। অনেকে অবগত আছেন যে আমি বাত ব্যথা, যৌন অ্যালার্জি সেতুর নিয়ে কথা বলে থাকি প্রায় সময় আপনাদের সাথে। আজকে কথা বলবো আ কাপিং থেরাপি নিয়ে, হিজামা থেরাপি, আরবিতে হিজামা থেরাপি, ইংরেজিতে কাপিং থেরাপি। অস্ট্রেলিয়া গবেষণায় বলে যে অস্ট্রেলিয়াতে যখন কেউ পেইন ম্যানেজমেন্ট নিয়ে কাজ করে তখন তারা এই কাপগুলো ইউজ করা হয়। আ এই গানগুলো ইউজ করে। কাপিং থেরাপিটা খুবই জনপ্রিয় একটি চিকিৎসা পদ্ধতি। অস্ট্রেলিয়ার ট্র্যাডিশনাল একটা মেডিসিনের মধ্যে বা ট্র্যাডিশনাল ট্রিটমেন্টের মধ্যে কাপিং থেরাপিটি অস্ট্রেলিয়াতে খুবই জনপ্রিয়। অস্ট্রেলিয়ায় যারা আছে তারা হয়তো বুঝতে পারবেন। আমরা শুধু পেইন কিলার উপর ডিপেন্ড যে আমরা চাই যে মেডিসিন বিশেষজ্ঞ দেখানোর জন্য। আ কে মেডিসিন বিশেষজ্ঞ, কে যতটা মেডিসিন দিতে পারে সে ততটা আ বড় ডাক্তার আমরা মনে করি। কিন্তু বহির্বিশ্বে তাকালে আ যারা ব্যথা নিয়ে কাজ করছে, যে ক্লিনিকগুলো ব্যথা নিয়ে কাজ করছে, তারা রেজিমেন্টাল থেরাপি, আকুপাংচার, ইয়োগা, ফিজিওথেরাপি, বহির্বিশ্বে যদি পেইন নিয়ে কথা হয়, ব্যথা শব্দ হয়, তখন তারা এত সহজে কিন্তু এত মেডিসিন খাওয়ায় না। আমরা যতটা সহজে আমরা মেডিসিন একটা রোগীকে আমরা প্রেসক্রিপশন করে থাকি, ততটা সহজে কিন্তু তারা মেডিসিন দিতে চায় না। তো আমি বলব যারা লোয়ার ব্যাক পেইন, আপার ব্যাক পেইন এবং শোল্ডার পেইন, ফ্রোজেন শোল্ডার, রিউমাটয়েড আর্থ্রাইটিস এবং এই গাউট, মাল্টিপল জয়েন্ট পেইন, সায়াটিক নার্ভের যাদের প্রবলেম রয়েছে, তাদের উচিত কি? কাপিং থেরাপি করা। একটি স্থায়ী সমাধান ইনশাআল্লাহ। আমার অসংখ্য পেশেন্ট আ এই কাপিং থেরাপির মাধ্যমে আ আলহামদুলিল্লাহ আমি স্টুডেন্ট অবস্থা থেকে যখন আমি আ মেডিকেলে পড়াশোনা করি, তখন থেকেই কাপিং থেরাপিটা আ অনেকে অনেক পেশেন্টকে এপ্লাই করেছি। আলহামদুলিল্লাহ চমৎকার রেজাল্ট। যেহেতু একটু সুন্নাহ ভিত্তিক সুন্নাহ চিকিৎসা, নববী চিকিৎসা। আর আল্লাহ তাআলা বলছেন, "এমন কোন রোগ দেন নাই পৃথিবীতে যে রোগের শেফা নাই বা সুস্থতা নাই। শুধু একটা রোগ ব্যতীত, বার্ধক্য রোগ ব্যতীত।" আমরা যারা দীর্ঘদিন যাবৎ ক্রনিক পেইন ভুগছি মাল্টিপল জয়েন্টে। ক্রনিক পেইন বলতে আমরা যেটিকে বুঝাই বা আমরা যদি স্বাভাবিকভাবে আপনাদেরকে এ বোঝাতে চাই যে আমরা দীর্ঘদিন যাবৎ মেডিসিন খাচ্ছি, বাট মেডিসিন খেলে আমাদের ব্যথাটা কিছুটা অবশ্য হচ্ছে, কিন্তু মেডিসিন না খেলে ব্যথা থেকেই যাচ্ছে, কিছুদিন পর ব্যথা হচ্ছে। তাহলে মাসেল স্পাজম থাকতে পারে, মেকানিক্যাল প্রবলেম থাকতে পারে, ডিজেনারেটিভ চেঞ্জ থাকতে পারে, অস্টিও আর্থ্রাইটিস থাকতে পারে, অস্টিওপোরোসিস থাকতে পারে, আ অস্টিওপোরোসিস হাড় ভঙ্গুরতা থাকতে পারে, হাড় ক্ষয় থাকতে পারে। দেখা যাচ্ছে যে ৩৫ এর পরেই হাড় ক্ষয়। তাহলে আমাদের উচিত যে আমরা যদি হাড় ক্ষয়ের প্রবলেমের কারণে কাপিং থেরাপি, এটি চমৎকার রেজাল্ট। এর মধ্যে আমরা রয়েছে মাইগ্রেন জনিত প্রবলেম, এটির জন্য কাপিং থেরাপি নিতে পারেন ইনশাআল্লাহ। যারা এই ধরনের প্রবলেম রয়েছে, আ যেকোনো পেইন এর জন্য আপনি কাপিং থেরাপিটি করলে ইনশাআল্লাহ, অর্থাৎ হিজামাত যদি আপনি করান তাহলে দ্রুত উপশম হবে এবং স্থায়ীভাবে আপনি ব্যথা থেকে সুস্থ হতে পারবেন ইনশাআল্লাহ। আশা করি সকলেই বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভৈরব ফিজিওথেরাপি অ্যান্ড পেইন রিলিফ সেন্টারের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও ভালোবাসা। আসসালামু আলাইকুম।